হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম চানা মশলা। আজকের রেসিপিটা একদম হোমমেড স্টাইলে প্রিপেয়ার করেছি। আশা করছি সকলে বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছিলাম। প্রথমেই আমরা চানাগুলোকে ওভার দ্য নাইট ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা করবার আগে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে চানাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। চানাগুলো নাবিয়ে রেখে আমরা একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছিলাম। প্যানটাকে ভালো করে গরম হতে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম বেশ ভালো পরিমাণে সরষের তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা এতে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছিলাম। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। কিছুটা ফ্রাই হয়ে আসলে এতে আমরা দিয়ে দিয়েছিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট। রান্নাটা করার আগে আমি এই টমেটো আর পেঁয়াজের পেস্টটা রেডি করে রেখেছিলাম। পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আগের ভিডিওটিতে কমেন্ট করেছিলেন কুমকুম অধিকারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা এবং 1 চামচ রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম। কষানোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু অল্প করে জল ব্যবহার করেছিলাম। কিছুটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এক এক করে শুকনো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যগুলি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিছুটা কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন তাতে আমাদের সেদ্ধ করা চানাগুলো জল সমেত দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা নেড়ে চেড়ে অল্প আঁচে চাপা দিয়ে ভালো করে চানাগুলোকে কুক করে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী কিছুটা নুন, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি চিড়ে ব্যবহার করেছিলাম। আপনারা এখানে যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। যাই হোক, চানাটা কিছুটা এই কন্ডিশনে হয়ে গেলে ওপর থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে আমি গার্নিশিংটা কমপ্লিট করেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আজকের এই চানা মশলার রান্নাটা আমি কমপ্লিট করেছিলাম। আমি রুটি দিয়ে এনজয় করেছিলাম। আপনারা পরোটা অথবা রুটির সাথে এনজয় করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।